হাই এভরিওয়ান, আজকে হচ্ছে এই মহিলার বার্থডে। তো আমরা আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, ঘুরতে। যদিও বাবা মা নেই বাড়িতে, তো তার জন্য ভাবলাম আমি এজ আ বড় দিদি আমি সেলিব্রেট করি। আর আমাদের সাথে এই যে দিশাও রয়েছে, এও রয়েছে, অর্পিতা আসছে। তো তোমরা চলো ব্লগটা দেখতে থাকো। সো গাইস, আজকে হচ্ছে এশার বার্থডে, তো আমরা যাচ্ছি বার্থডে সেলিব্রেট করতে। আরো একটা আলাদা কাজ রয়েছে, সেটা নিয়ে কোনো ব্লগ বানাবো না, কিন্তু এবার ওর জন্য বার্থডে সারপ্রাইজ দেবো, বাট ও সেটা জানে না। ওকে একটা অন্য কাজের নাম করে নিয়ে আসা হয়েছে। আজকেই ওর বার্থডে, বাট স্টিল তাও এটাই করা হয়েছে। তো বেচারা কিছুই জানে না, আর আমি মনে হয় কথা বলছি, বেচারা কিছু বুঝতে পারছে না, ভাবছে কি হয়েছে, কানে মুখে হেডফোন লাগানো। আমি ক্লেচার খুঁজছি কিন্তু পাচ্ছি না, ক্লেচার আনতে ভুলে গেছে। এখন আমাকে বলছে ক্লেচার কিনে দে, কানের কিনে দে, কানের দুল করতেও ভুলে গেছে। বাদাম থেকে তৈরি বাদামের খাজা দোস্ত। ওই বলেন খাবেন চিক বাদাম? খাবি? এই যে স্পেশাল বলেন। ওর তো চৌকি সরছে না এখান থেকে। এ বাবা, এনে নে, এটা নে। বাদাম। আমরা এখন মেট্রো স্টেশনে রয়েছি, এখন শ্যামবাজার। বাগবাজারে গাউন্ডলের ওখানে যাবো, গিয়ে ওখানে গিয়ে কেকটা কাট করবো এসার। তো এসা এখন জানে না, এসাকে বলেছি যে চল ওই চর্বি ঘুগনি খেয়ে আসি। তো ওরা অনেকদিনের ইচ্ছে, তো ভাবলাম যখন এসেছি তখন যাওয়াই যাক। আমি ওদের থেকে আড়ালে এসে ভিডিওটা করছি, ওরা ওখানে বসে আছে, ওরা বসে রয়েছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, ওর সেলিব্রেশন পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন বেরোবো, অর্পিতা আসলে আমরা বেরোবো, ও না আসলে বেরোতে পারছি না, কারণ বাইরে রোদের মধ্যে গিয়ে বেকার দাঁড়ানোর থেকে এখানে বসে থাকাটা বেটার, তাই জন্য এখানে বসে রয়েছে। ও আসলে শ্যামবাজার আসলে আমরা ওখান থেকে বেরিয়ে যাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, চলো এরা বসে রয়েছে। কি দাবি বল? ঘুম পাচ্ছে তোর? নিশার তখন থেকে ট্রেন থেকে নামার পর থেকে আমরা গেছিলাম একটা জায়গাতে। তো মেনলি যেটার জন্য ফেরি ছিল, ওটা ওটা বলেই ওদেরকে নিয়ে আসা। তো ও তখন বলছিল যে ওয়াশরুম যাবো, তখন থেকে ওকে বলছি চল একটা জায়গায় নিয়ে যাবো, সেখানে গিয়ে ওয়াশরুমে যাওয়া যাবে ফোনে। তো তারপরে ও হঠাৎ করে ভুলে গেছিল, আমিও ভুলে গেছিলাম। তো এখন ওটাই ওর মাথায় ঘুরছে, বাথরুম বাথরুম বাথরুম। কপিরাইট পড়ে যাবে না তো এটার জন্য? দাঁড়া, শোনা যাচ্ছে না, দাঁড়া। বলছি দেবের বড় ফ্যান, দেবের গান চলছে, কি বলতে চাস? খুব ভালো লাগছে এটা, সবসময় চলতে থাকে। শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত। এবার অর্পিতাকে কতক্ষণ লাগবে আসতে? এই যে আমি প্রত্যেক দিন ভুগি, প্রত্যেকটা দিন এরকম ঘুরতে থাকি, প্রত্যেকটা দিন মানে যখন কলেজ যেতাম তখন প্রত্যেকটা দিন এরকম কখন আসছে, কখন ফাইনালি মহারানী এসে পৌঁছাবে। আজকেও এসে যাই, আমরা দাঁড়িয়ে রয়েছি, তুমি আসছে তো আসছে, সাথে সাথে সব করছে না করছে, আমার ভগবান। অর্পিতার আসতে এখনো 1 ঘন্টা লেট আছে, ও সবে বাসের জন্য দাঁড়িয়েছে, তাই জন্য আমরা বেরিয়ে গেলাম। ও আসবে, আর আমরা এখন যাচ্ছি শ্যামবাজার দিয়ে। এখন দিশা বুঝবে যে শ্যামবাজারের 1 নম্বর গেট দিয়ে বেরোনোর মজাটাই আলাদা, সেটা এখন দিশা বুঝবে, আর সেটার জন্য আমি খুব এক্সাইটেড। মানেটা দেখ না, চল। আলাদা থেকেই তো আমার মজা উড়ে গেল। মজাটাই আলাদা, যারা শ্যামবাজার দিয়ে যাতায়াত করে তারা জানে, সত্যি জানে, মানে আলাদাই একদম। নিচে দেখে জানি। তো আমরা এখন যাচ্ছি। এর আগে ওদের কলেজ দেখতে গেছিলাম। হ্যাঁ, অ্যাস্থেটিক, সত্যি শ্যামবাজার স্টেশনটা, মেট্রো স্টেশনটা সত্যিই অ্যাস্থেটিক। আমরা এর আগে একটা কলেজে গেছিলাম, তো সেখান থেকে এখন এলাম, এসে অর্পিতার জন্য ওয়েট করলাম। ওয়েট করার পরেও ওয়েট করতে হবে, তাই জন্য ভাবলাম বেরিয়েই যাই, গিয়ে ওখানে থাকি। ওখানে হ্যাঁ, ওর বার্থডে ও ফুটেজ খাচ্ছে, তো যাই, গিয়ে আমরা ওখানে আমাদের মধ্যে পিকচার তুলতে থাকি। তারপরে ও আসুক, ও সবসময় লেটুসই থাকবে। এই ফোনে তো টিকিটটা না। চলো তোমাদের সাথে আর বাগবাজার গিয়ে দেখা হচ্ছে। লাগছে তো অ্যাস্থেটিক? ঠিক আছে চল। অ্যাস্থেটিক লাগছে ওদের এখনো, লাগুক একটু উঠতে, তবে তো বুঝছি অ্যাস্থেটিক এরকম অ্যাস্থেটিক।
না তোদের? পায়ে ব্যথা বাবা, স্যার পায়ে ব্যথা হয় তো বুঝতে পারবে না। 12 ঘন্টায় 24 বার ওপরে ওঠা নামা করি, হয়নি তাহলে কি বললাম 12 ঘন্টায়। সো এই মহিলা এসছে 1 ঘন্টা পরে, আর ইনি এখন কেক কাটবে। তো আমরা এখন আছি, এটা কোথায় জানি, চাপাতলা ঘাট না, চাপাতলা ঘাটে এখানেই কেকটা কাটবো। হচ্ছে কেক এটা যার বার্থডে তাকে দিয়েই বয়াচ্ছিল। হ্যাঁ, শ্যামবাজার থেকে কিনে ওকে দিয়েই বইয়ে আনছিলাম, তারপরে আর কি বাগবাজার ঘাট থেকে এইটুকু নিয়ে এসছে। ওই তো ধর খুলতে হবে, দায়িত্বটা পালন কর। ফোনও এসে গেল কে ভাই আবার। গিয়ে জলটা দেখো, ভিউটা দেখো জাস্ট। আর ওখানে সরস্বতী ঠাকুর, আর এদিকে দুর্গা ঠাকুর। মানে দুর্গা পুজো কবে এখন থেকে শুট চালু হয়ে গেছে, দারুণ ব্যাপার। সেটাই ব্যাপার। হ্যাঁ ধর ফেলতে যাচ্ছিলাম, কি আছে ওটা ফেলিস না, ওগুলো রাখ। আমি ফেলতে যাচ্ছিলাম। একজন কিছু একটু গোলমাল করছিল। কি সুন্দর কেক, নে তুই হাতে নে, স্টিকটা দে। দাঁড়া, হ্যাঁ লাগাবো, দাঁড়া। আগে ছবি তুলে নে কয়েকটা ভাই। এই দিকেই নিলাম। হ্যাঁ হ্যাপি বার্থডে দেখা যাবে আলাদাই শান্তি, আমার পাশে করে বাড়ি তো। এদিকে 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 না, ফোকাস না নিয়ে, স্যামসাং এর কেস আছে ভাই। সে এখন ফটো সেশন চলছে, দে কালো হবে না, ধর। স্যামসাং এর ফোন যে যার আছে সেই হ্যান্ডেল করুক বাবা। ফটো সেশন শুরু হয়ে গেছে, এখন কেক কাটতে আর খেতে অনেক সময় আছে, আর খিদে বহু জোরসে পেয়ে গেছে আমার। ইয়ে ছবি তোলা হয়ে গেছে। ও এখন ও সবে শুরু। হ্যাঁ হ্যাঁ কেকটাকে দিয়ে দিচ্ছিল রে, আরেকটু হলে। তুই কেকটাকে সামনে নে, তোর মুখটা ব্লারে থাকবে। ওঠা ওঠা, হাস ইয়ে করে হাস, মাথাটা সো এখন প্রথমবার আমি বাড়ির বাইরে বার্থডে সেলিব্রেশন করছি, তাও বাবা মা বাড়িতে নেই বলে। আর হচ্ছে এখন কোম্পানি দিতে তাহারা, আর তো এখন দেশলাই আনতে ভুলে গেছি, তাই জন্য এখন দেশলাই আনা হবে, তারপরে কেক কাটিং হবে। বল, এরকম সবসময় সবার বার্থডেতেই হয়ে থাকে এটা। মানে আমার বার্থডে যতবার সেলিব্রেশন হয়েছে প্রত্যেকবার এটা হয়েছে, প্রত্যেকবার যে মানে ম্যাচ ঠিক আনতে ভুলে গেছে সব সময়, কারণ আমরা কেউ বিড়িখোর নই। আর আমার ঘরে সবসময় রাখা, কারণ ভুলে যায়, রাখা থাকে। তো বাড়িতে তো থাকবে, বাড়িতে না, সারপ্রাইজ দিতে এসে ওই ভুলে যাওয়ার একটা ব্যাপার আছে। এছাড়া এখন এই যে ফটো সেশন চলছে, আমাদের ভালো ভালো ছবি তুলে দিবি। কি হয়েছে? ভালো ভালো ছবি তুলে দিবি। যেরম ভাই বল, যেরম ভাই বল। যা, লজ্জা করে না। নে নে পিকচার তোল। ধরবে তো এত হাওয়াতে? না ধরলে গেল। দেখ কটা হয়, দেখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই একটু নিচু কর না, তুই এত উঁচু বলে যে আমি উঁচু। সাবধানে মুখটা। হ্যাঁ তুই ব্লগটা বানাবো। আমার ব্লগ অনই আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। আমি বলছি তো, তুই কেন মাঝখানে এলি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঈশা, হ্যাপি বার্থডে টু ইউ। ভাই তোর মেকআপ খারাপ করে দিচ্ছে। প্রথমবার চুমু দিলাম, এর আগে প্রথমবার আমাকে ভালো মনে শুদ্ধ মনে চুমু দিয়েছে। হ্যাঁ, এর আগে যতবার দিয়েছি পিকচার তোলার জন্য দিয়েছি। তাহলে ঘুষের জন্য সেটা বুঝে বুঝে ঘুষ? ফটো তোলা না, ফটো তুলবে বলে
বলে চুড়িদার পরে ফটো লাগবে বলে। ও আচ্ছা, ওকে আগে খাওয়ানোটাই তোর হয়েছে। আমরাই না হাসো। ও আচ্ছা, যার বাদে তাকে কেকটা খাওয়ানো উচিত না। তো এবার আমি আমার কেক কাটার দায়িত্বটা পালন করবো, তাই তো? কাউকে ভূত করে দে লাগে। কাকে? আরবি থেকে? আমরা যদি এখন 3 বোনে মিলে ওকে ভূত করি তাহলে কিছু করতে পারবে ও? আমার দলে হ্যাঁ। আর কিছু বলবি? নে ভালো করে কাট। কাজের মাসি নাকি বল? অফকোর্স। আর তারপর তোকে মাখাবো। এই মাসি তাড়াতাড়ি দেখ ভাই। মালতী মাসি তাড়াতাড়ি করুন। তুই না ভিডিও আমি ভালো ভালো কথাগুলো পরে বলিস। এই মালতী মাসির কাছে তো ভালো ভালো ড্রেস করতে গেছে। গুড কোয়েশ্চেন। ঠিক, এটা পয়েন্ট। মালতী মাসির কাছে এত ভালো জামা কি করে আসতে পারে? এবার এটা নিয়েও কিছু মানুষের বক্তব্য আসবে, নিজের বোনই বলেছে। আমি ওখানে যেতেই চাই না। আমাকে একটু বল বক্তব্যটা কি? আরে ভাই ভিডিওটা কাট হোক তারপরে বলছি। ও বুঝেছিস? হাজারো মালতী মাসিরাই যদি এরকম কমেন্ট করে তাহলে বক্তব্য রাখে কি করে হয়? তাহলে ডিরেক্ট কেটে দিচ্ছে, আমার কোনো দোষই নেই, আমি কিছু বলিনি। এই পাশে কুকুরটাকে দে। ওটা আমাদের পেটে যাবে গাইস। এইটা ছাড়া এটাকে। ও থাকবে, দিশা থাকবে, কোনো ব্লান্ডার হবে না, এটা হতে পারে না। এবার আমিও একটু খাই। আমাদের বাড়িতে এই পিচগুলোর থেকে 3খানা ইয়ে হয়। এত বড় কারণ আমাদের গোষ্ঠী। এত বড় ফ্যামিলি। হ্যাঁ, আমাদের এত বড় গোষ্ঠী, এটা থেকে 3 এটা থেকে তো 4খানা ভাগ হয়ে যাবে। হবে বেশ। দেখো, এটা তো আমার নাম লেখা, এটাই আমি খাচ্ছি। কোথায়? এই তো পুরো রোটেই লেগে আছে। নে ওরা দেখো, ওরা গঙ্গার জলে হাত ধুচ্ছে আর আমি এই পাতাতে হাত মুছেছি, এবার গিয়ে ধোবো। তোরা ভাই উল্টে যাস না, তারপরে কাকু আমাকে ধরবে। ছিটিয়ে শুদ্ধ হয়ে যায়। বৃষ্টি পড়ছে। হ্যাঁ ভাই, বৃষ্টি পড়ছে। চ ওটো। আর কোথাও এরা পেলো না, শেষমেশ গাছে উঠে কিরকম বাঁদুরের মতো পড়ছে। ওটা দেখে বাদর মনে হলো ওটা মানুষ। লুক এট দিস ভিউ, এত সুন্দর লাগছে। দেখো বৃষ্টি হচ্ছে, সাদা হয়ে আসছে এই সাইডটাতে। আমরা এখন খাচ্ছি এই যে লালু ঘুলুর দোকান থেকে চর্বি ঘুগনি। এখনই খাসির ঘুগনি বলতে যাচ্ছিলাম আবার কালকের মতন। হ্যাঁ, তো এখান থেকে খাচ্ছি। আর এই যে আমরা 3টা নিয়েছি, 3টা নিয়ে শেয়ার করে খাচ্ছি। তার কারণ পেটে খেতে পারি। আমাদের তো পেটে অনেক জায়গা, তো আমরা তাই জন্য 3টে নিয়ে শেয়ার করে খাচ্ছি। চল এবার খাই, তারপরে আবার কি খাচ্ছি তারপরে গিয়ে দেখা হবে। এখন আমরা চলে এসেছি আমাদের সবারই ফেভারিট জায়গা অন্নপূর্ণাতে। আর এরা দুজন হলো অন্নপূর্ণা, তো এরা এদের মোমো নিয়ে অলরেডি বসেও গেছে। ফেভারিট জিনিস এখানকার। তো একদিন একদিন তাই ও ফেভারিট হয়ে গেছে। কারিজ ছেড়ে অন্নপূর্ণাতে এসছে। দারুণ ব্যাপার। তো চলো খাওয়া স্টার্ট করো। আমাদের অর্ডার এখনো আসছে। এছাড়া গ্রেভি চাউমিন আর আমার মিক্সড ফ্রাইড রাইস। বিশ্বাস করতে পারছি না, এটা হাফ প্লেট। আমি আর দিশা তো ফ্রাইড রাইস আর চিলি চিকেনই নিয়েছিলাম, রেকর্ড করতেই ভুলে গেছিলাম। আর পিতার থেকে ভিডিওটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এসব তুই জানি কি একটা বলছিলি? এসা হাঁটতে পারছে না, এত খেয়ে ফেলেছে, এসা নড়ার ক্ষমতা নেই। যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম সেটা ওকে দিয়েও করানো হয়েছে। তোর কি বল? আমারও পুরো পেট ভরে গেছে। এই যে এদিকেও চলছে। তাই তো এই শেকটা খুব ভালো লেগে গেছিল, ওর থেকে আমি না এই শেডটা আলাদা। আমাকে একটা পড়া। ওরা তো এটাই করেছে, এই শেডটাই তোরা করেছে। এই শেডটা করে এটা একটু আলাদা। না সেম। আমি তোর থেকে ওই দেখলাম না যে হ্যাঁ তখন একদম হালকা করে পড়া। তুইও পড়বি না? আমাদের এখন চলছে
লিপস্টিক একদম হালকা, একদম হালকা। সবাইকে লিপস্টিক পরিয়ে কেমন লাগলো আপনার দিদি? আমার তো সবসময় এই ডিউটিটাই পালন করি। আমার আর কি লাগবে গাইস, আমার খুব সহজ আছে, আমি বাড়ি অবধি যেতে পারবো কিন্তু ঘর বেরোনোর পর ফাইনালি এবারও পেমেন্ট করছে অনলাইন। আর বসে মৌরি মৌরি নেওয়া নেই আর নেবি? পেমেন্ট করছি আমি। দিদি কে করবে তুই ছাড়া? দিদি কার জন্য এসছি আমি এখানে? তো এখান থেকে জলটা ভরে নিয়েছে আর এখানে ভিডিও করতে লেগেছে। দিশা কোথায়? অটো দেখেছিল, মুখ দেখতে। হ্যাঁ মুখ দেখতে গেছিল অটো। আর এই যে আমার মুখ। চল এবার যাওয়া যাক। আর পিতা চলে গেল আর আমরা ট্রেনে উঠে গেছি। আমি জল কিনতে যাচ্ছি আর ওরা এই যে বসে রয়েছে। আমি যাবো জলটা কিনে। এটা হচ্ছে অর্পিতা দিয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ও যেটা পরেছিল যে ড্রেসটা, সেটা আমি দিয়েছিলাম। প্যান্ট একটা দিয়েছিলাম কার্গো, সেটা ও পরেনি কারণ ওর ওটা কাটাতে হতো। তো বাস ওইটাই দেখানোর জন্য। আমরা এখন নেমে গেছি ট্রেন থেকে, এখন যাচ্ছি বাড়িতে। ব্লগটা এখানেই এন্ড করব। আমাদের আর এনার্জি নেই, আজকে অনেক খাটনি হয়ে গেছে কারণ হেরিটেজে যেতে হয়েছিল বলি এতটা খাটনি হলো, না হলে এতটা খাটনি হতো না। তো তারপর ওখান থেকে আবার বাগবাজার গেছি, সেলিব্রেশন হয়েছে, তার মধ্যে এখানে বৃষ্টি পড়েছে, কত কিছু হয়ে গেল। তারপরে এসে ফাইনালি খেয়ে দিয়ে আমাদের একটু প্রাণ এসছে, প্রাণ এসছে। তো ব্লগটা এখানেই এন্ড হচ্ছে। আবার নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর লাস্ট টাইমের জন্য এই যে হ্যাপি বার্থডে ব্রো, থ্যাংক ইউ। তোমরাও উইশ করে দিও। বার্থডে মাম দেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, বার্থডে মাম দেওয়া হয়নি। তাতে কি হয়েছে, আগে সেলিব্রেশনটা হোক, যেদিনকে বাবা মারা আসুক সেদিনকে দেবো, আজকে আর দেবো না। আজকে বেচারা অনেক টায়ার্ড, আমরাও টায়ার্ড। তো বাই।